পুকুর যে করেন, রাস্তার পাশে পুকুরগুলো আছে না, এই যে রাস্তা করবে, রাস্তা করার সময় কি এটা সরকারের কাজ আপনার রাস্তার পাশ দিয়ে করে দেওয়া, ওই যে রিপেয়ারিং ওয়াল করে দেওয়া, এটা কি রাস্তার কাজ? শুনেন, আপনি আমাদের ভোট দিবেন, আগামী 5 বছর পর আল্লাহ বাঁচায় রাখবে কি রাখবে না আমি জানি না। আমার অনেকে এখন বলে তুমি যদি এমনি এখন করো আগামী 5 বছর পরে তো জিততে পারবা না। আমার আগামী 5 বছর পরে কালকার মাগরিবের ওয়াক্তের ফয়সালাও তো আমি জানি না, তো আমি 5 বছর পরে দেখে আমার দরকার নাই। তো আপনারাও তো সমস্যা প্রবণ মানুষ। আমি যদি এই রাস্তা দিয়ে যাই, যতগুলো পুকুর আছে পুকুরগুলো একদম রাস্তা ঘেঁষে না। যাদের পুকুর আছে আপনারা মনে করেন রাস্তাটা হচ্ছে আপনাদের পুকুরের পার, এটা আপনারা মনে করেন কিনা? আপনারা মনে করেন রাস্তাটা হচ্ছে আপনাদের পুকুরের পার, সবগুলো পুকুরে জরিমানা করা হবে, একদম এগুলোর মাছ উঠাই ফেলে বেঁচে ফেলা হবে। আপনারা যারা মনে করেন রাস্তাটা হচ্ছে, আপনারা যারা মনে করেন এই যে এখানে যারা আছেন, আপনারা যারা মনে করেন রাস্তাটা আপনারা পুকুরের পার, আপনারা এই একটা বছর সময় নেন, সামনে বৃষ্টি আসার আগে আপনারা পারগুলা বাঁধেন নিজের পয়সা খরচ করে। কারণ রাস্তাটা পুকুরের পার না, রাস্তা থেকে আপনার পার থাকবে, রাস্তার পরে পার থাকবে, পারের পরে পুকুর থাকবে। এখন আপনি পার সহ কাইটা ফেলে আপনি রাস্তাটাকে বানাবেন পার, এবং রাস্তাটা যখন করবে তখন রাস্তার পরে এবং পুকুর গেছে সরকারি টাকা দিয়ে রিপেয়ারিং ওয়াল দিবে, সরকার তো এত ঠেকা পড়ে নাই। এবং আপনার যখন এই পারটা করা হচ্ছে তখন কিন্তু রিপেয়ারিং ওয়ালটা না করে রাস্তা কিন্তু ভেঙে যায়, তখন এর দায়িত্ব আপনার উপরে পড়ে। তো সুতরাং আগামী বর্ষার আগে আপনাদের যারা পুকুর ঘাট আছে একদম রাস্তার পাশে, আপনারা এগুলা রিপেয়ারিং ওয়াল এবং পার আপনারা নিজের পয়সায় দিবেন। আর যদি কোনো রাস্তা ভাঙে আপনাদের পুকুরের মাছ বিক্রি করে লিজ দিয়ে ওই রাস্তা করা হবে, আপনাদের পুকুরের মাছ সত্যি বিক্রি করে ফেলা হবে, কারণ আপনি সরকারের টাকার ক্ষতি করতেছেন না। এই কাজটা কখনই করবেন না আপনারা। শুনেন, সরকার আপনার প্রতিপক্ষ না, আপনার সহযোগী। এই যে সরকারি প্রতিষ্ঠানগুলো আপনার প্রতিপক্ষ না, আপনার সহযোগী, এবং তাকে তো আপনার সহযোগিতা করতে হবে।